গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালোই আছি। আজকে ভাবলাম যে পুজো এসে গেছে, তো পুজোতে তো ধরো সবাই বাইরে খাবে, অনেকে আবার খাবেও না। তো যারা খাবে না বা যারা মনে করবে যে বেড়াতে যাব, তো ঠিক আছে সঙ্গে করে কিছু একটা নিয়ে আসবো আর কিছু বাড়িতে করে যাবো, তাদের জন্য, বা যদি কেউ মনে করে যে খুব বেশি কিছু করতে চাইছো না, যে অল্প কিছুর মধ্যে চটজলদি যেটা বানানো যাবে এরকম কিছু, তো সেইগুলো আজকে আমি সেরকমই মানে একটা রাইসের প্রিপারেশন আর একটা চিকেনের প্রিপারেশন তোমাদেরকে দেখাবো। যেটা হচ্ছে তোমার হানি চিলি চিকেন একটা, আর হচ্ছে জিরা রাইস। আমি কিভাবে করি, রেস্টুরেন্ট স্টাইলই বলতে হবে, কিন্তু একটু নিজের মতো করে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম বসিয়ে দিয়েছি, আর চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। একটা ডিম ভেঙে দিয়েছিলাম, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো আর লবণ এই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন এটা ভেজে নেব। চিকেনগুলো এইভাবে কেটে নিতে হয়েছিল, কেটে রেখে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে ব্রেস্ট নিতে হয় অ্যাকচুয়ালি। চিকেন ব্রেস্ট নিয়ে নিলে তার থেকে এরকম সরু সরু করে কেটে নিয়ে তারপর ম্যারিনেট করে রেখে দিতে হয়। এবার এরকমভাবেই অল্প অল্প করে দিয়ে হালকা হালকাভাবে লালচে করে ভেজে তুলতে হয়। একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজবে, তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে না, নাহলে বেশিক্ষণ ভাজলে কিন্তু চিকেন শক্ত হয়ে যায়, তখন কিন্তু খাওয়ার টেস্টটা পাওয়া যায় না। একটু কুড়মুড়ে হবে ঠিকই, সে তো ডিম আর কর্নফ্লেক্স দেওয়ার জন্য, কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য একটু তো হবেই কুড়মুড়ে, কিন্তু সফটনেসটাও তার সাথে থাকে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে যে সাইডগুলো হয়নি সেগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। মাংসটা ভাজতে ভাজতে আমি এদিকে সসগুলো নিয়ে নিচ্ছি। সয়া সস, এটাতে রেড চিলি সস হলে ভালো হয়, তো আমার কাছে রেড চিলি সসটা নেই বলে আমি একটু টমেটো সসই দিচ্ছি। টমেটো সস দিলাম, সয়া সস দিলাম, আর আমি একটু চিলিটা বাটাটা দেখলেই আমার বেশি পছন্দ। আমার মনে হয় তাতে ঝালটা ঠিকঠাক হয়। রসুন ফাইন করে চপ করা, চিলি, গ্রিন চিলি ফাইন করে চপ করা, আর হচ্ছে করিয়েন্ডার লিভ, ধনে পাতা ভালো করে চপ করে নাও। তেল ওই তেলই আছে, যে তেলে চিকেনগুলো ভাজলাম সেই তেলই আছে। জিঞ্জারটা তোমরা ফাইন করে চপ করেও দিতে পারো। আমার এখানে একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিতে ইচ্ছে করেছে, তাই আমি একটু দিলাম।
আর এবার সসগুলো যে মিশিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে একটু জল দেব। বাটিটা দিয়ে একটু জল দিলাম। আন্দাজ মতো একটু নুন দিয়ে নেব। সয়া সসে নুন থাকে, তো সেই জন্য একটু বুঝে শুনে নুনটা দিও। এবার একটু হানিটা দিচ্ছি। আমার বাড়ির সবার একটু গ্রেভিটা পছন্দ, তাই একটু গ্রেভিটা রেখে নিলাম। তোমরা চাইলে আরও খানিকটা শুকিয়ে নিতে পারো, কিন্তু আমি আর শোকাবো না। আমি এই গ্রেভির মধ্যেই দিয়ে দিলাম চিকেন। এবার এতে দিচ্ছি ফাইন করে কেটে রাখা ছিল যে চিলি আর কোরিয়ান্ডার লিভ। আরেকটা যেটা এটার মধ্যে দেওয়া হবে সেটা হচ্ছে সাদা তিল। সাদা তিল ব্যাস হয়ে গেল। হানি চিলি চিকেনটা বানালাম, তার সাথে একটু জিরা রাইসও করে রাখছি, তো তাহলে ভাল লাগবে আর কি। একটার সাথে আরেকটা কমপ্লিমেন্ট করে না, তো সেই রকমই আর কি। মানে হানি চিলি চিকেনের সাথে একটু জিরা রাইস হলে, শুধু এমনি ভাত দিয়েও যদি কেউ খেতে চায় সেটা খেতেই পারে, রুটি দিয়ে যদি খেতে চায় সেটা দিয়েও খেতে পারে, কিন্তু আমার মনে হয় জিরা রাইসটা দিয়ে খেলে একটু বেশি ভালো লাগে, যারা এইসব ধরনের রাইস খেতে ভালোবাসে। আর যারা স্টিমড রাইস খেতে ভালোবাসে তারা তো স্টিমড রাইসই খাবে, সেটা যার যার চয়েস আর কি। তো যাই হোক, আমি এটা বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা জ্বলে যেতে দিও না, এবার এতে দিয়ে দাও জিরা, গোটা সাদা জিরা। Just sort of a thing in the world.
আমি এর মধ্যেই একটু দিয়ে দেব নুনটা, কারণ না হলে না ভাতটা তো আমার বানানো ভাত আছে, তো সেটাই দেব। তো তাতে যদি নুনটা দিই আর একটু চিনিটা দিই তাহলে না গলবে না, ভাতের মধ্যে কচকচ করে লাগবে। তো সেই জন্য এই সময় যদি একটু নুন আর চিনিটা দিয়ে দেওয়া যায় তাহলে গলেও যায় আর চালের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এবার এতে দেবো ভাতটা। অ্যাকচুয়ালি জিরা রাইসটা সবাই খাবে না, যেমন মা খাবে না, আমার হাজবেন্ড খাবে না, তো আমার আর আমার মেয়ের জন্যই করবো আর কি। এতে চাইলে একটু ধনেপাতা কুচি, একটু লঙ্কা কুচি সবই দেওয়া যায়। আমি কিছু দিলাম না, কারণ আমি চিকেনটা আজকে যেভাবে বানিয়েছি তাতে সবই দেওয়া আছে, তো ভাতটা একটু সাদাই রাখলাম। মা এমনিতে এগুলো খেতে ভালোই বাসে, কিন্তু আজকে যেহেতু মার নিরামিষ, তো সেই জন্য মা এগুলো খাবে না। আমি তো যেটাতে চিকেন করলাম সেটাতেই করলাম, তাই। দেখো হয়ে গেল জিরা রাইস। I love you ever and